Please welcome the Democratic nominee for president, Vice President of the United States of America, Kamala Harris. প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন কামালা হ্যারিস। মনোনয়ন গ্রহণের ভাষণে কামালা বলেন তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবে। একই সঙ্গে তিনি গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়বেন। I promise to be a president for all Americans. You can always trust me. শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির 4 দিনের ন্যাশনাল কনভেনশনের শেষ দিনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট দলীয় মনোনয়ন গ্রহণ করেন। ঐতিহাসিক এই মুহূর্তে সম্মেলনের মঞ্চে দেওয়া ভাষণে কামালা হ্যারিস বলেন জনগণের পক্ষ থেকে, প্রত্যেক আমেরিকানের পক্ষ থেকে, দল, জাতি, লিঙ্গ বা আপনার দাদি যে ভাষায় কথা বলেন তা নির্বিশেষে আমি আপনাদের মনোনয়ন গ্রহণ করছি। I accept your nomination to be president of the United States of America. আমেরিকানদের অতীতের তিক্ততা, নিন্দাবাদ ও বিভেদমূলক লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার আহ্বান জানান কামালা। দেশকে এগিয়ে নিতে হবে, তবে তা কোনো একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকান হিসেবে। As Vice President, I have confronted threats to our security, negotiated with foreign leaders, strengthened our alliances, and engaged with our brave troops overseas. আগামী 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। ভাষণে ট্রাম্পের সমালোচনা করেন কামালা। তিনি বলেন নানাভাবেই ট্রাম্প একজন অবিবেচক মানুষ। Donald Trump is an unserious man, but the consequences of putting Donald Trump back in the White House are extremely serious. ট্রাম্প ভোটারদের রায় ছুঁড়ে ফেলার চেষ্টা করেছিলেন। তা করতে ব্যর্থ হলে তিনি একটি সশস্ত্র উচ্ছৃঙ্খল জনতাকে ক্যাপিটালে পাঠান, যেখানে তারা আইন প্রয়োগকারীদের উপর হামলা চালায়। প্রেসিডেন্ট নির্বাচিত হলে জনগণের ভোটাধিকার রক্ষা করবেন বলে জানান কামালা। তিনি বলেন 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারানোটা একটা জরুরি অপরিহার্য বিষয়। I will ensure America always has the strongest, most lethal fighting force in the world. Trump won't hold autocrats accountable because he wants to be an autocrat himself. And as president, I will never waver in defense of America's security. কামালা তার ভাষণে ইসরায়েল প্রসঙ্গে বলেন তিনি সব সময় ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে রক্ষা করবেন, তবে একই সঙ্গে চলমান গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি। এখন জিম্মিদের ফেরানো চুক্তি ও একটি যুদ্ধবিরতি চুক্তি করার সময়। কামালার ভাষণে ইউক্রেন প্রসঙ্গ আসে। তিনি বলেন ইউক্রেন ও ন্যাটো মিত্রদের সাথে দৃঢ়ভাবে থাকবেন। বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেন তিনি বলেন গণতন্ত্র ও স্বৈরাচারের মধ্যকার স্থায়ী সংগ্রামে তার অবস্থান কোথায় তা তিনি জানেন। এক্ষেত্রে আমেরিকার অবস্থান কোথায় তাও তিনি জানেন। Thank you all. Okay. Thank you.